সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে? এটা সম্পূর্ণ সরকারি। প্রথমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, মানে সরকারি চাকরির ক্ষেত্রে এটা অস্থায়ী ভিত্তিতে প্রথম 2 থেকে 3 বছর নিয়োগ দেওয়া হয়, তারপরে 2 থেকে 3 বছর পর স্থায়ীকরণ করা হয়। এখানে অস্থায়ী লেখা আছে, অনেকে প্রশ্ন করতে পারেন বা এটা অস্থায়ী, এটা অস্থায়ী চাকরি, কিন্তু না, এটা সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং সরকারি রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে? এটা এই অস্থায়ী লেখা আছে, কোনো সমস্যা না। এটা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করার সুযোগ থাকছে। সেজন্য এই ভিডিওটি কেউ মিস করবেন না। যারা যোগ্যতা থাকবে সকলে আবেদন করে নেবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেল আছে, এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা দেরি না করে এই সার্কুলারগুলো আলোচনা করি। এটা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 16 জুলাই 2026 তারিখে নতুন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এটা অনেকগুলো ক্যাটাগরি থেকে আপনার একাধিক পদে আবেদন করার সুযোগ এনে থাকবে। তো এখানে আমি শেষ থেকে উপর পর্যায়ে দেখাবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এখানে সবচেয়ে বেশি যে পদে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে অফিস সহায়ক। এই যে 72 জন লোক নেবে, এটা দেখতে পাচ্ছেন, 72 জন, 20তম গ্রেডের চাকরি, 8,250 থেকে 20,010 টাকা বেতনের চাকরি, ঠিক আছে? আর এটা কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো জেলা থেকে এবং যে অঞ্চলে আপনি বাসিন্দা, গ্রাম হোক শহর হোক, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আপনারা যারা 8 পাস করেছেন তারাও এখানে আবেদন করার সুযোগ থাকছে। যারা জেএসসি পাস করেছেন, জেডিসি পাস করেছেন, এখানে আবেদন করতে পারবেন। আর এটা অবশ্যই আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করার সুযোগ থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। যারা বয়স 18 হয়েছে, এই যে অফিস সহায়ক 72 জন লোক নেবে, এটিতে আবেদন করবেন, ঠিক আছে? আর ভালো করে প্রিপারেশন নেবেন। এটা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটা এমসিকিউ হতে পারে, লিখিত হতে পারে। সেজন্য অবশ্যই আপনাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর এই যে অফিস সহায়ক পদ বলে আপনি মনে করতেছেন আবেদন করবো কি না, ভাই আপনি আগে এই অফিস সহায়ক পদটি চাকরি পান, তারপরে আপনি পরবর্তীতে ভালো পদে আবেদন করে আপনি প্রমোশন পাবেন, পেনশন পাবেন, বেতন পাবেন, সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে, ঠিক আছে? আপনি এখানে লেখাপড়ার সুযোগ আছে। আপনি অফিস সহায়ক আবেদন করার পরে আপনি ইন্টারমিডিয়েট পড়তে পারবেন, অনার্স পড়তে পারবেন, মাস্টার্স করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনি অন্যান্য জায়গায় পরীক্ষাও দিতে পারবেন, কোনো সমস্যা, বাধা নেই, ঠিক আছে? তারপরে স্টোর কিপার নিবে একজন, এখানে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে প্রুফ রিডার নিবে একজন, প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। আর এই যে অফিস সহায়ক পদের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি, হ্যাঁ, এই যে পল্লী উন্নয়ন বোর্ডের চূড়ান্ত সাজেশন, এটি পিডিএফ মূল্য 100 টাকা, ঠিক আছে? এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলে আমাদের এই সাজেশনটি তৈরি করেছে। এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য এটি কার্যকরী। এটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে SMS করবেন, বলবেন যে ভাইয়া, যে এই যে পল্লী উন্নয়ন বোর্ডের যে চূড়ান্ত সাজেশন আছে, এই পিডিএফগুলো আমি নিতে চাই। সেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় ভিত্তিক থাকবে এবং সাথে এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য দিয়ে দেবো। এটি পড়লে আপনার কাজ হবে, ঠিক আছে? দেরি না করে যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি SMS করে এই সাজেশনটি এখনই কালেকশন করে নিতে পারবেন, ঠিক আছে? এটা অন্যান্য সকল পদের জন্য কার্যকরী হবে। আপনি অন্যান্য পদে যে আবেদন করছেন সেই পদের জন্য কার্যকরী এটি। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর নেবে 3 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 30 জন লোক নেবে, আপনার দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের চাকরি কিন্তু এটা, হ্যাঁ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে, বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 20 এবং 20 শব্দের গতি টাইপ থাকতে হবে। আপনার যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট অর্জন করেননি, আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার একটা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট নিয়ে নেবেন। এটা কিন্তু খুবই দারুণ সুযোগ। যারা কিন্তু সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন, আর যারা নাই দ্রুত সহকারে আপনার টাইপিং শিখবেন, সাথে সার্টিফিকেটও কিন্তু আপনি নিয়ে নেবেন, হ্যাঁ। তারপরে অফসেট প্রিন্টিং অপারেটর, এখানে একজন লোক নেবে। তারপর ড্রাফটম্যান নিবে একজন, প্রশিক্ষক নিবে একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এই যে প্রশিক্ষক পদে। তারপরে স্টেনোটাইপ কাম কম্পিউটার অপারেটর, এখানে 7 জন লোক নেবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও
টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলা যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে গ্রন্থাগার সহকারী নিবে 1 পদে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর ক্যাশিয়ার নিবে 2 জন, দ্বিতীয় শ্রেণী বিভাগসহ বিকম পাস হতে হবে। তারপরে হিসাব সহকারী, দারুণ একটি পোস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। হিসাব সহকারী 36 জন লোক নেবে, অনেক পদসংখ্যা কিন্তু এখানে আছে। যারা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করেছেন, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে নিরীক্ষা সহকারী নিবে 7 জন, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। তারপরে হচ্ছে পরিসংখ্যান সহকারী 2 জন লোক নেবে, গবেষণা অনুসন্ধানকারী 3 জন লোক নেবে, অফিস সহকারী এবং উচ্চমান সহকারী মোট 6 জন লোক নেবে, দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেবে 5 জন। তারপরে সহকারী আর্টিস্ট নেবে 1 জন, গবেষণা কর্মকর্তা নেবে 3 জন, সহকারী প্রোগ্রামার নেবে 1 জন, সহকারী পরিচালক এখানে 1 জন লোক নেবে। এই সকল পদ মিলে কিন্তু 185 জন লোক নেবে এবার এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে। এটা কিন্তু সম্পূর্ণ আপডেট 2026 সালের নতুন সার্কুলার, ঠিক আছে। আমরা কিন্তু আপডেট নতুন সার্কুলার আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। আর এখানে বাংলাদেশে একমাত্র বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, এটা কিন্তু অল নিউজ অনলাইন বিডি। এখানে কখনো ভুয়া কিংবা 2 নম্বর নিউজ প্রকাশ হয় না। 100% অথেন্টিক এবং সরকারি চাকরিগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটি আমি দেখাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি। আবেদন করার জন্য আপনার brdb.telugu.com বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করতে হবে। আপনি কিন্তু এখনই আবেদন করে নেবেন, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে, দেরি করবেন না। যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 22 জুলাই 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 23 আগস্ট 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। 22 তারিখ থেকে শুরু হয়েছে জুলাই মাসের এবং এটি শেষ হবে 23 আগস্ট 2026 বিকাল 5টা। 23 তারিখ বলে আপনি মনে করছেন আগস্ট মাসের 23 তারিখ, মানে অনেক টাইম আছে, আবেদন করব শেষের দিকে, এরকম করলে কিন্তু হবে না। শেষের দিকে আবেদন করলে আপনার পেমেন্ট দিতে চায় না, সার্ভার সমস্যা দেখা দেয়, আবেদন সাবমিট হতে চায় না। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিকে আবেদন করবেন, তাহলে আপনার সবচেয়ে ভালো হবে। এটা আপনার সাবমিট করার ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম দিকে আবেদন করে নেবেন। এটা আবেদন করলে হবে না, এটা কিন্তু অনলাইনে আপনার পেমেন্ট করতে হয়, মানে পরীক্ষার ফি বাবদ টেলিটক সিম দিয়ে। এখানে 1 থেকে 3 নম্বর ক্রমিকের জন্য সর্বমোট এখানে 223 টাকা কাটবে। তারপরে 4 থেকে এখানে 4 নম্বর ক্রমিকের পদের জন্য শুধুমাত্র এই যে 168 টাকা খরচ হবে এবং 5 নম্বর থেকে 20 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা খরচ হবে, ঠিক আছে, পরীক্ষার ফি বাবদ। এবং ক্রমিক নম্বর 21 নম্বরের জন্য এখানে শুধুমাত্র 56 টাকা খরচ হবে। এগুলো দেখে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর কিভাবে আপনি SMS দিবেন, এটা 2টা SMS এর মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হয়। প্রথম SMS এবং দ্বিতীয় SMS একটু দেখে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। এটা এই যে প্রথম SMS দিবেন BRDB স্পেস ইউজার আইডি। আবেদন করার পরে আপনি একটা ইউজার আইডি পাবেন আপনার আবেদন ফর্মে, সেই ইউজার আইডি বসাই দিবেন এবং সেন্ড করবেন 1633 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটা ফিরতে SMS দিবে। SMS এ আপনার অবশ্যই পিন থাকবে, সেই পিন যখন পাবেন তখন দ্বিতীয় SMS দিতে হবে। আবার টাইপ করবেন BRDB স্পেস ইএস স্পেস যে পিন লিখে দিবেন, প্রথম SMS যে পিনটি দিবে সেটি আপনি লিখে দিবেন এবং সেন্ড করবেন 1633 নাম্বারে। সেন্ড করার পরে আপনার রিপ্লাই একটি SMS পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর BRDB অ্যাপ্লিকেন্ট ফর পোস্ট নেম। আপনি যে পদে আবেদন করতে চান, দেখা যাচ্ছে আপনি অফিস সহায়ক আবেদন করছেন, এই যে অ্যাপ্লিকেন্ট ফর অফিস সহায়ক ইউজার আইডি দিয়ে দেবে এবং সাথে পাসওয়ার্ড। এটা না পাইলে আপনার আবেদন সাবমিট করে বসে থাকলে কিন্তু আপনার আবেদন 100% কমপ্লিট হবে না। সেজন্য অবশ্যই পেমেন্ট করে যখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়ে গেছে। তো আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, যে কম্পিউটার দোকান হোক, যে বড় ভাইয়ের কাছ থেকে হোক, কিংবা আপনি নিজেই আবেদন করেন না কেন, অবশ্যই পেমেন্ট করার পরে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। সেজন্য অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড তার কাছ থেকে বুঝে নেবেন যে আমি আবেদন করছি, আমাকে ইউজার আইডি পাসওয়ার্ডটি এখন আসলো না কেন, ফোনে তার কাছে জিজ্ঞাসা করবেন। আর যদি এসে থাকে তখন আপনি বুঝবেন যে এই ইউজার আইডি পাসওয়ার্ড আসছে, আমার আবেদনটি 100% সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো এই ছিল সকল কনফিউশন আপনাদের মাঝে দূর করার চেষ্টা করলাম। তো আপনাদের মাঝে আলোচনা করেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আপডেট, সেইটার সম্পর্কে। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে শুধুমাত্র তারা এখানে আবেদন করার সুযোগ থাকছে,
ঠিক আছে? তো দেরি না করে আপনারা এই সুযোগটা লুফে নেন এবং আবেদনটি করে আপনার স্বপ্নের সরকারি চাকরির জন্য এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।